নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টে সেই শুনানির গুরুত্বপূর্ণ একটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফের এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল, তবে এদিনও মামলাটির শুনানি হলো না। মামলাটির শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী মামলার পরবর্তী শুনানির তারিখ 1 অক্টোবর, অর্থাৎ 1/10/2014 লিখেছে, কিন্তু 2024 হবে। যদিও এটি কম্পিউটার জেনারেটেড তারিখ, ফলে দিনক্ষণ পরিবর্তনও হতে পারে। এই মামলাটির উপরেই নির্ভর করছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি ছিল। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষা কবচ দিয়েছিল শীর্ষ আদালত। সিবিআইয়ের তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে মামলা। ওএমআর হার্ড ডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে সিবিআই। কোন বিষয়ের ওপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। আজ মামলার দিকে তাকিয়েছিল চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও। তবে ফের মামলাটি পিছিয়ে যাওয়ায় আশাহত সবাই। 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি জানান, আগামী 24শে সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সেদিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তবে এদিনও শুনানি হলো না। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুতরাং আজকে এই সুপ্রিম কোর্টে এই 26,000 চাকরি বাতিল মামলার কিন্তু শুনানি ছিল, সেটা কিন্তু পিছিয়ে গেছে এবং 1 অক্টোবরের ডেট দেওয়া হয়েছে। এবং 1 অক্টোবরেও কিন্তু এই মামলাটি আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কেননা যে ডেটটা এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো যত দিন যাচ্ছে তত কিন্তু এই বিষয়টার উপর থেকে আস্থা হারাচ্ছে চাকরি প্রার্থী থেকে শুরু করে বঞ্চিত চাকরি প্রার্থী প্রত্যেকেই। এর আগামী 1 অক্টোবর এই মামলার শুনানি আদৌ হয় কিনা, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।